সুপ্রিয় নবম দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। তো বন্ধুরা, বরাবরের মতো আবারও ট্রাইগনিক সায়েন্সের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, তোমরা অবগত আছো যে আমরা ধারাবাহিকভাবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি সহ ম্যাথমেটিক্সের যে সাবজেক্টগুলো, সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসএসসি পরীক্ষায় সাধারণত এসে থাকে, আমরা সেই বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি। ইতিপূর্বে আমরা আপেক্ষিক ত্রুটির আরও একটি ভিডিও আপলোড করেছি। সেখানে বলা রয়েছে যদি পরিমাপে পার্সেন্টেজ আকারে ত্রুটি দেওয়া না থাকে তাহলে তুমি কিভাবে আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি নির্ণয় করবে। আমরা মূলত আজকে আলোচনা করব যদি পরিমাপে পার্সেন্টেজ দেওয়া থাকে সেই পার্সেন্টেজ দিয়ে কিভাবে তুমি আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি নির্ণয় করতে পারবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবরের মতো একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করছি। তো বন্ধুরা, শুরুতেই আমরা লিখব দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নে বলা রয়েছে বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পরিমাপে 10% ত্রুটি থাকলে আপেক্ষিক ত্রুটি কত। এই পরিমাপটা মূলত চেঞ্জ হতে পারে, এটি বর্গাকৃতির হইতে পারে, আয়তাকৃতির হতে পারে, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ থাকবে, অথবা ঘনবস্তু হতে পারে, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন ভিন্নভাবে থাকবে। একই সাথে পরিমাপও তোমার ভিন্ন থাকতে পারে, এখানে যেমন 10% রয়েছে, এটা 20% থাকতে পারে, 15% থাকতে পারে, 5% থাকতে পারে। তো মূলত আমরা তোমাদেরকে মেথডটা শেখাবো। মেথডটা শিখতে পারলেই তোমরা যে নিয়মেই আসুক না কেন তোমরা সলভ করতে পারবে। তো বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে বর্গাকৃতির বইয়ের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার। বর্গাকৃতি বইয়ের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। ক্ষেত্রফল, তাহলে আমরা জানি ক্ষেত্রফল বর্গাকৃতি বস্তুর ক্ষেত্রফল 1 বাহু স্কোয়ার, এখানে 100 সেন্টিমিটার স্কোয়ার হবে। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরিমাপে আমার ত্রুটি রয়েছে 10%, তাহলে আমরা লিখব পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি থাকায়। তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। 10% মানে আমার ত্রুটি রয়েছে 10%, অর্থাৎ 100তে ত্রুটি রয়েছে, 100-র ভিতরে ত্রুটি আছে 10, কারণ এখানে 10% বলা রয়েছে। যদি এটা 5% হইতো তাহলে 100তে 5 হতো, যদি 20% হইতো তাহলে 100-র ভিতরে 20 হতো। তাহলে একে কত রয়েছে, তোমরা ঐকিক নিয়ম সম্পর্কে তোমাদের ধারণা আছে, তাহলে এটা হবে 10/100। এবার যেহেতু আমাদের বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, তাই 10-এ কত রয়েছে সেই অনুপাতটি আমরা একটু এখানে হিসাব করব। তাহলে 10/10, 10 × 10 / 100। আমরা যদি এখানে কাটাকাটি করি রেজাল্ট আসে 1 সেন্টিমিটার। এখন এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যদি পার্সেন্টেজ না থাকে সেক্ষেত্রে ±0.5 সেন্টিমিটার করলেই তোমার রেজাল্ট চলে আসবে। এখানে তোমার এই এতটুকু জায়গা বাড়তি করতে হবে, এই জায়গাটুকু শুধু বাড়তি করে হিসাবটা বের করে নিতে হবে। যদি 10% থাকে, যেহেতু 10% আছে আর এখানে পরিমাণটা 10 আছে, সেই জন্য আমাদের 1 আসছে। যদি এটা ভিন্ন হতো তাহলে রেজাল্টটা ভিন্ন হতো। তোমাদের যদি তারপরে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন পরিবর্তিত দৈর্ঘ্য নির্ণয় করব। অতএব পরিবর্তিত দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্য ছিল স্ট্যান্ডার্ড মান 10, প্লাস মাইনাস করব 1, কারণ এখানে যে 1টা বের হয়েছে এটি। তাহলে এটি যদি প্লাস করা হয় তাহলে আসবে 11 সেন্টিমিটার, আর যদি এটা মাইনাস করা হয় তাহলে আসবে 9 সেন্টিমিটার। ওকে, এবারে আমরা সর্বোচ্চ মান নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে
সর্বোচ্চ মান নিয়ে ক্ষেত্রফল। সর্বোচ্চ মান নিয়ে ক্ষেত্রফল। সর্বোচ্চ মান ছিল আমার 11। তাহলে আমরা জানি বর্গাকৃতি বস্তুর ক্ষেত্রফল 1 বাহু স্কোয়ার। তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে আসে আমার 121 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে যদি আমরা সর্বনিম্ন মান নিয়ে ক্ষেত্রফল যদি নির্ণয় করি, সেক্ষেত্রে সর্বনিম্ন মান ছিল আমাদের 9। এটাকে যদি আমরা 1 বাহু স্কোয়ার করি তাহলে স্কোয়ার চলে আসে, তাহলে আসে 9 নং 81 সেন্টিমিটার স্কোয়ার। আমরা একটু অপর পৃষ্ঠায় যাব। এবারে আমরা চূড়ান্ত ত্রুটি নির্ণয় করে নেব। চূড়ান্ত ত্রুটি, তাহলে চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু আমরা জানি মডুলাস। তো আমাদের স্ট্যান্ডার্ড মান ছিল মূলত 100, যেটা আমরা প্রথমে স্কোয়ার করে পেয়েছি, আর সর্বোচ্চ মান বের হয়েছে 121। আবার আমরা সর্বনিম্ন মানের জন্য বের করব, সেটি আমরা পেয়েছিলাম 81। তাহলে এখানে যদি আমরা মাইনাস করি তাহলে আসে 21 সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে যদি আমরা মাইনাস করি তাহলে আসে 19 সেন্টিমিটার স্কোয়ার। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে মনে হতে পারে যে বলতে পারো যে স্যার এখানে তো 121 আছে, এটা থেকে 100 গেলে তো মাইনাস হওয়ার কথা। আসলে আমরা জানি যে পরম মান বা মডুলাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে পরম মানের বেলায় কোনো ধরনের কোনো নেগেটিভ আসে না। অতএব এখন আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব। আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটির বেলায় আমরা এর আগেও বলেছি চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড মান প্রথম যেটা বের করেছিলাম, পরিমাপকৃত মান ইন্টু 100%। তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা নেব সবসময় সর্বোচ্চটা। আমরা এর আগের ভিডিওতেও ক্লিয়ার করেছি যে কেন আমরা সর্বোচ্চটা নেব, কারণ আমরা যদি সর্বনিম্ন মানটা নেই সেক্ষেত্রে আমাদের মূল যে বস্তু রয়েছে সেই বস্তুর আকৃতি ছোট হয়ে যায়, যেটা আসলে অগ্রহণযোগ্য। তাই আমরা এখানে লিখব 21 বাই পরিমাপকৃত মান ছিল 100 ইন্টু 100%। তাহলে আমরা যদি এটা কেটে দিই তাহলে টোটাল ফলাফলটা আসে 21%, অর্থাৎ পরিমাপের ত্রুটি আসে 21%। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, এভাবেই তুমি ঘনবস্তুর, বর্গাকৃতির বস্তুর, আয়তাকৃতির বস্তুর অথবা গোলক অথবা যে কোনো বস্তুর জন্য তুমি শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো।